ঝটপট ও মজাদার কিছু আইটেম তৈরি করতে চাইলে আজকেই শিখে নিতে পারেন আলু দিয়ে মজাদার জালি কাবাব রেসিপি। অনেকেই আছে যারা খাবারের তালিকায় রাখেন বিভিন্ন ধরনের কাবাবের আইটেম। তার মধ্যে অন্যতম ও ঝটপট তৈরি করা যায় এমন একটি রেসিপি হলো আলু দিয়ে জালি কাবাব রেসিপি। তাহলে শুরু করা যাক। আর শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ রইবে, যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করুন, তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। আলু দিয়ে জালি কাবাব তৈরি করার জন্য এখানে সেদ্ধ করা আলুগুলো চটকিয়ে নিয়েছি এবং সেই মেখে নেওয়া আলু বা চটকানো আলুর মধ্যে দিয়ে দিব একে একে পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ। আপনারা চাইলে কিন্তু এর বেশিও পেঁয়াজ কুচি ইউজ করতে পারেন বা পেঁয়াজগুলো হালকা আঁচে ভেজে নিতে পারেন। কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, ধনে পাতা কুচি 1 টেবিল চামচ, লবণ 1 চা চামচ। এখানে আমি বেসন নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। চাট মশলা বা চাটনির মশলা 1 চা চামচ দিয়ে সবগুলো উপকরণ মেখে নিব। আর আপনারা চাইলে এতে আরও কিছু উপকরণ অ্যাড করে দিতে পারেন, যেমন চালের গুঁড়া, হলুদ ও জিরার গুঁড়া। আর চাটনির মশলা বা চাট মশলা ইউজ করতেও পারেন বা নাও করতে পারেন, সেটা কিন্তু একদমই অপশনাল। আর আমি জিরার গুঁড়া ইউজ করি নাই, কারণ চাটনির মশলায় সবগুলো মশলার উপকরণ থাকে। দেখেন কত সুন্দর হয়েছে এবং কাবাবের শেপ দেওয়া যাচ্ছে। এবার এগুলো থেকে সবগুলো কাবাবের শেপ দিয়ে দিব। দেখেন কাবাবের শেপ দেওয়া হয়ে গেছে এবং একটা বাটিতে ডিম ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলো ফেটানো হয়ে গেছে। এবার ভেজে নিব আলু সেই মজাদার জালি কাবাব রেসিপি। এবার আমি প্যানের মধ্যে তেল ঢেলে দিলাম। আর অবশ্যই মনে রাখবেন জালি কাবাবগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। এবার আমি ফেটানো ডিমের মধ্যে দিয়ে দিব সেই আলুর কাবাবগুলো এবং ফেটানো ডিমে ভালো করে কাবাবগুলো গড়িয়ে আলতোভাবে তেলের মধ্যে ছেড়ে দিব। এভাবেই সবগুলো ছেড়ে দিব এবং মনে রাখবেন চুলার আঁচটা হালকা থাকতে হবে এবং তেলগুলো বেশি হিট বা গরম করা যাবে না। এবার কাঁটা চামচের সাহায্যে আলতোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিব কাবাবগুলো। আর হ্যাঁ, তেলগুলো বেশি হিট করা যাবে না, কারণ বেশি হিট বা গরম হলে ডিমগুলো আগে পুড়ে যাবে এবং ভিতরের আলুগুলো ভালোভাবে কুক হবে না। তাই হালকা আঁচে সময় নিয়ে ভেজে নিতে হবে জালি কাবাবগুলো। সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে নেওয়া হয়ে গেলে আবারও সেই ফেটানো ডিমগুলো কাবাবের মধ্যে দিয়ে দিব। এভাবে করেই কয়েকবার ফেটানো ডিমগুলো কাবাবের মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর এভাবে কয়েকবার ডিমের গোলানি দেওয়ার কারণ হলো যেন কাবাবের কয়েকটা স্তর পড়ে এবং জালি জালি একটা ভাব চলে আসে কাবাবের মধ্যে। আমি 4 থেকে 5 বার করে ডিমের গোলানিগুলো কাবাবের মধ্যে দিয়েছি। আপনারা চাইলে আরও কয়েকবার দিতে পারেন। অনেকটাই লালচে কালার হয়ে এসেছে। এবার জালি কাবাবগুলো তুলে নিতে হবে। এভাবেই কিন্তু সবগুলো জালি কাবাব ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে তুলে নেব। হয়ে গেল আমার মজাদার একটি স্ন্যাক্স রেসিপি, আলু দিয়ে জালি কাবাব রেসিপি। আর এই রেসিপিটা গরম গরম খেতে ভালোই লাগে। যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদেরকে। সো অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।